শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আজ বানিয়ে ফেললাম মাছের ঝোল। তাহলে চলো দেখা যাক কি কি সবজি দিয়েছিলাম আমি মাছের ঝোলে। শুরুতে দিয়েছিলাম গাজর, আলু, টমেটো, ফুলকপি, বেগুন, সিম, কাঁচকলা আর দিয়েছিলাম মটরশুঁটি। মাছ আর আলাদা করে ভাজতে হবে না, মাছ আমার আগে থেকেই ভাজা রয়েছে। এবারে কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে এবারে একে একে সমস্ত সবজি ভেজে নেব আমি। শুরুতেই দিয়ে দিলাম আলু, আলুর সঙ্গে দিয়ে দিলাম গাজর। আলু আর গাজরটা একসঙ্গে ভেজে নেব। এবারে আলু আর গাজরটা ভাজা হয়ে এলে কড়াই থেকে তুলে নেব। এবারে আমি কড়াইতে দেব ফুলকপি। ফুলকপিটা আমি কিছুক্ষণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম। ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে গরম জলে চুবিয়ে রাখলে সেই পোকাগুলো বেরিয়ে চলে আসে। চলো, কথা বলতে বলতে ফুলকপিটাও ভাজা হয়ে গেল। এবারে আমি কড়াইতে একসঙ্গে কলা, সিম, বেগুন দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এলে কড়াই থেকে এগুলো সব তুলে নেব। এবারে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভেজে নেব কয়েকটা ডালের বড়ি। পুকুরের টাটকা মাছ, তার সঙ্গে শীতের এত রকমের সবজি, তার মধ্যে ডালের বড়ি না দিলে কি জমে বলুন? ডালের বড়ি কড়াই থেকে তুলে নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তারপরে আদা, পাকা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম নুন আর হলুদ। এবারে মশলাটাকে আমি কষতে থাকবো। আর মশলাটা কষতে কষতেই একে একে টমেটো, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে দেবো মশলাটার মধ্যে। আর সঙ্গে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকের তরকারিতে কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র পাকা লঙ্কা বাটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর এসেছে তরকারির। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম একসঙ্গে কড়াইতে। এবারে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব আমি সবজিগুলোকে। এবারে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, এবারে ঝোলটা ফুটে এলে তারপরে মাছ দেবো। ততক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আমি কড়াইটাকে। ব্যাস, ঝোল ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। কিছুক্ষণ ঝোলটা ফোটার পরে এবারে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। আর সঙ্গে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমি। ব্যাস, এবারে সবজিগুলো গলে যাওয়ার অপেক্ষা। সবজিগুলো গলে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রান্না। যারা সবজি খেতে ভালোবাসো না তারা কিন্তু এইভাবে মাছের ঝোলে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে দেখতে পারো। তবে আমার মতো এত দিতে হবে না, অল্প করেই দিও। তা আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আর আমার মতো বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কারা কারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।